সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজকে তো শুক্রবার, রান্নাটা কমপ্লিট করতে হবে। কালকে তো দেখলেন খুব বেশি রান্না বান্না কিছু করিনি, জাস্ট বাজারে গেলাম, মাছটা কিনে নিয়ে আসলাম, একটু জাস্ট ফ্রাই করে খেলাম। তো আজকে এই জন্য অনেক সকালে উঠে পড়েছি, খুব তাড়াতাড়ি কাজটা শেষ করলে ছেলেকে নিয়ে বিকেলে একটু বাইরে যেতে পারবো, তাই তাড়াতাড়ি করে উঠে পড়ছি। অবশ্য আজকের দিনটা মোটামুটি ভালো, দেখলাম অনেক রোদ, বাট এখন অতটাও আবার রোদ নেই, অনেকটা রোদ ছিল। ও মা, এই কি বৃষ্টি পড়ে! আমি তখন বুঝতেও পারিনি যে বৃষ্টি পড়তেছে, আমি কিন্তু ক্যামেরার মধ্যে জাস্ট দেখলাম। সকালে দেখলাম বেশ রোদ, তো ভাবলাম যে আজকে হয়তো রোদ ঝলমলে আর দিনটা পাবো, কিন্তু যখন আমি ক্যামেরাটা ধরলাম তখন দেখি বৃষ্টি। যাকে যা খুশি হোক। আমি এদিকে রান্না করার জন্য মাছ বা আজকে কী করবো, আজকে মুড়ি ঘন্ট করব, এই জন্য আমি মাছের মাথা আর ডিম ভুনা করবো, ওগুলো ভিজিয়ে রেখেছি। ও তো আজকে মাছের তরকারিটা খাবে না বলছে, এই জন্য ওটা কালকে করব। আজকে যেগুলো রান্না করবো ওগুলো বের করে ভিজিয়ে রেখেছি। এই যে এগুলো আমি সব ভিজাই দিছি, এটাতে মাথা টাথা আছে, আর এটা তো মাছের ডিম, অনেকটাই ডিমের জন্যই ওজন বেশি। আর এদিকে আমি দেখলাম যে আমার মশলাপাতি বাটা নেই, ওইগুলো আমি এখন সব কিছু গুছিয়ে নেব, আস্তে আস্তে করে সব গোছানো লাগবে, তাছাড়া লেট হয়ে যাবে। খুবই অলস লাগছে, মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে থাকি, কিন্তু দেখেন অনেক বেশ জোরেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমি এখন যেটা করছি, ডালটা আমি ধুয়ে নিছি, এটা তো মুগ ডালটা আমি ধুয়ে নিছি। এখন এর মধ্যে এক এক করে আমি সব কিছু দিয়ে একবারে সিদ্ধ বসাই দিব, কারণ আমার কাছে মনে হয় যে সব কিছু দিয়ে সিদ্ধ করলে ওটাই বেশি ইজি এবং ঘ্রাণ টান সব কিছু ভালোই আসে। তারপরে আমি ওই মাছ যেগুলো থাকে ওইগুলো কষিয়ে নিয়ে আমি এগুলো দিই, ডালটা সিদ্ধ করে জাস্ট ঢেলে দিই সব কিছু, এর মধ্যে যত মশলাপাতি যা কিছু আছে আমি সব কিছুই দিয়ে দিই, দিয়ে জাস্ট সেদ্ধে বসাই দিই আর কি, সেদ্ধ করতে বসিয়ে দিই। যে এইগুলো তো কাটছিলাম, এগুলো ডাউলের জন্য কাটছি আমি, এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো কি মানে পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু, দেখেন কত কিছু কেটে নিছি, যেহেতু আজকে অনেকগুলোই রান্না, একটু করে অনেক রান্নাই হয়ে যাচ্ছে। তাই এর মধ্যে তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, গরম মশলা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। আমার মেন মশলাটাই আপাতত নাই, ওটার জন্য আমাকে বাজারে পাঠাতে হবে, যেটা হচ্ছে লং। আসলে সকল প্রকার ঘন্ট জাতীয় জিনিসে, যেমন আলু ঘাটি, এই মুড়ি ঘন্ট, এগুলোতে লংটা না হলে হয় না। এখন আমার এটাতে সব কিছু দেয়া শেষ, আমি এখন বসাই দিই। বিসমিল্লাহ। জাস্ট আমি এখন হলুদটা দিব না, হলুদটা দিব আমি পরে। ডাউলটা তো আমি সিদ্ধ বসাই দিলাম, এখন আমি খাবার খাবো। আসলে সকাল থেকে উঠে কিচ্ছু খাইনি, আমার খুব ক্ষুধা লেগে গেছে। এখন ডাউলটা ওইদিকে সিদ্ধ হতে থাকুক, এর মধ্যে আমি সকালের খাবারটা খেয়ে নিই, তাহলে আরামে রান্নাবান্না সারতে পারবো। আপনারা তো সাথে আছেনই দেখতেই। এদিকে আমি তো মাছগুলো সব ধুয়ে নিচ্ছি, তাড়াতাড়ি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। মাছগুলো এখন আমি ভালোভাবে, মাছ বলতে মাথা ফুলকা, আজকে তো এগুলো রান্না করব, যেহেতু মুড়ি ঘন্ট করব সেহেতু তো আমার এগুলোই নিতে হবে, মাথায় নিতে হবে। আমি মাথা লেজ এগুলো নিচ্ছি আর কি মুড়ি ঘন্টর জন্য। তো এগুলো এখন আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিব। এই যে লেজ, মাথা টাথা এগুলো দিয়ে মুড়ি ঘন্ট হবে, আর এগুলো দিয়ে কিছু একটা করে দিব। আর হচ্ছে যে ডিমটা তো ভুনা করে ফেলবো, মাছের ডিম, এটা ভুনা করে ফেলবো। তাছাড়া ডিম আবার বেশি দিন ফ্রিজে থাকলে খাওয়া যায় না। তাড়াতাড়ি করে ধুয়ে নেই, ছেলে তো ছেলের বাবার সাথে বাহিরে গেছে, এই ফাঁকে আমার যতটা কাজ আগানো যায় তাড়াতাড়ি করে আগায় নিতে হবে, তাহলেই সারাদিনে বিকেলে একটু সময় পাবো। এর মধ্যে তো আরও অনেক কাজ
থাকে ওগুলো সারতে হবে, ভিডিও এডিটিং থাকে, অনেক ঝামেলা। রান্না করতে গিয়ে দেখি জিরা গুঁড়া একদম শেষ হয়ে গেছে, সেই আবার তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নিতে হবে। শেষ, জিরাটাও গুঁড়া করে নেওয়া শেষ। আমি এখন আমার মূল রান্নায় চলে আসলাম, শুরু করলাম। কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমার, আর রান্না করতে এসে দেখি আসলে অনেক কিছুই নাই, সেগুলো আবার গুছিয়ে নিলাম, সব কিছু ঠিকঠাক করতে অনেকটাই টাইম লেগে গেল। আজকে যেহেতু ফ্রাইডে, নামাজের দিন, আবার খুব ঝামেলা। আসলে লাইনের গ্যাসের এই একটা প্রবলেম, জানেন, এগুলো সবসময় কখন যে কমে যায় কখন যে বেড়ে থাকে বোঝার উপায় নেই। যাই হোক, আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এবার সব তরকারির মধ্যে জিরা ফোড়নটা দিই, ওটা আমার ফ্লেভারটা অনেক ভালো লাগে। অনেকে পছন্দ করে না, যাদের দাঁতের নিচে পড়লে খারাপ লাগে, কারো কারো আবার ভালো লাগে। যে দেখেন, এদিকে আমি মশলাটা একবারে রেডি করে নিচ্ছি। এর মধ্যে যত রকমের গুঁড়া আছে, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে লবণ, গরম মশলা, যাবতীয় সব কিছু আমি একবারে নিয়ে নেই। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সব কিছু আমি একবারে নিয়ে নেই। এটা আমার জন্য সুবিধা হয়, তাহলে ওটার মধ্যে দিলে মশলাটাও পুড়ে যায় না। এটা আমার কাছে বেশি সুবিধা, তাই আমি সবসময় এভাবেই দিয়ে থাকি। আমার মশলাটা তো একদম টকটকে করে কষানো শেষ। এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটা এখন ঢেকে দিয়ে এটা হতে থাক, সিদ্ধ হতে থাক সুন্দরভাবে, তারপরে ডালগুলো মিশাবো। চলেন দেখি এখন আমার এটার কি অবস্থা। এটাও প্রায় হওয়ার দিকে, এখন ডাউলগুলো মিশাই ফেলবো। রান্নাঘরটা এত ছোট যে কাজ করে কোনো শান্তি নাই, কাজ করতে আসলে আরো অসহ্য লাগে। খুব অসহ্য। এগুলো সব দেখি ভালো করে মিশাই। ডাউলটা তো কষানো শেষ, এখন আমি এতে পানি মিশাই দিব। এই রান্নাটা আবার কি, এসব জাতীয় রান্না সারাক্ষণ নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যায়। মাশাআল্লাহ, দেখেন এটা জাস্ট টকবক টকবক করে ফুটতেছে। ঘ্রাণটা যে আসতেছে না, রান্নাবান্না তো ভালোই আগাচ্ছে। মাশাআল্লাহ, ভালোই ঘ্রাণ পাচ্ছি, রান্নাঘর থেকে স্মেল পাওয়া যাচ্ছে। সব সময় নিজের রান্নার প্রশংসা নিজে করি, তাই না? অনেক হাস্যকর, তাই না? আমার মুড়ি ঘন্ট তো রান্না শেষ অলমোস্ট, কারণ এটা আর বেশি টানানো যাবে না। বেশি টানানো হবে কি, এগুলো জিনিসপাতি আবার রান্নার পরেও নিভিয়ে রেখে দিলে অনেকটা কিন্তু টেনে যায়। তাই আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব, এবং এটা নামানোর আগে আমি কিছু পরিমাণে ভাজা জিরা গুঁড়ি দিয়ে নিচ্ছি, তাহলে সেন্ট আরও একটু ভালো হবে। আসলে নিজের রান্নার প্রশংসা করতে নেই, কিন্তু আশা করি ভালোই হবে, খারাপ হবে না। আমি এখন এটা বন্ধ করে দিই। ভেবেছিলাম আজকে 2-3টা তরকারি রান্না করব, কিন্তু আমার ছেলে এত পরিমাণে জ্বালাচ্ছে,
আমার আর রান্না করার মতো উপায় নেই, আমি শুধু মুড়ি ঘন্টটা করতে পেরেছি। তো মাছগুলো আমি এখন সব উঠিয়ে রাখবো, বাদবাকি সব কিছু উঠিয়ে রেখে দিব। বাকিটা আমি কালকে করব, আজকে আর কোনোভাবেই উপায় হচ্ছে না। ওটাই থাক, বাচ্চাটা আমার প্রচুর জ্বালাচ্ছে। তাই এখন আমি আর কোনো কাজ, এখন আমার ফ্রেশ হইতেও ভালো লাগতেছে না আসলে। এখন বসে বসে একটু আম খাবো, আমের দিনে আসলে দুপুরবেলা বসে বসে আম খেতে অনেক মজা লাগে। জাস্ট একটু ভাত রান্না করছি, এই পর্যন্তই। আর এটাও তো বেশ মজাই হয়েছে। ও তো খেলো, খেয়ে বলল না মজা হয়েছে। ঠিক আছে, আপনারা সবাই থাকেন ভালো। তাহলে আজ কালকে থেকে তো আমি আসলে ভিডিওটা করতেছি, তো এটা এখন এডিট করে এটা আবার আমাকে আপলোড দিতে হবে। আজকের মতন সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা প্লিজ সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন, তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং আপনারাও আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।